নমস্কার, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের লঙ্কার আচারের রেসিপি। বন্ধুরা, এই লঙ্কার আচারটা আপনারা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন আর সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই আচারটা এতটাই টেস্টি হয়, সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারবেন। এখানে আমি নিয়েছি দেশি লঙ্কা কিছুটা, এটা আমি ওজন করে নিইনি, সেই জন্য ওজনটা আমি বলতে পারলাম না। আর লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পরে একটু রোদে রেখে দিয়েছিলাম, তাতে করে লঙ্কার গায়ে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। আর তারপরে দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর লঙ্কার বটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে লঙ্কার গায়ে যেন একটু জল না থাকে, তাহলে বেশি দিন লঙ্কার আচারটা সংরক্ষণ করে রাখা যাবে না। দেখুন বটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে একটু করে লঙ্কার গাটাকে চিড়ে নিচ্ছি, তাতে করে তেল মশলাগুলো ঢুকে যাবে আর আচারটা খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা লঙ্কা এভাবে একটু একটু করে আমি চিড়ে নেব। আর এইদিকে দেখুন আমি মশলার জন্য নিয়েছি, এখানে আমি নিয়েছি একটু পাকা তেঁতুল। তেঁতুল দিলে এই আচারটা খেতে দারুণ লাগে। আর নিয়েছি সর্ষে, নিয়েছি ধনে, কালো জিরা, মৌরি আর নিয়েছি জোয়ান। জিরাটা আমি পরে মিশিয়ে দেব। এবারে আমি তেঁতুলটাকে দেখুন একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তেঁতুলটা এইদিকে ভিজতে থাক, আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলোকে ভেজে নেব। উনুন জ্বালিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ জিরে মিশিয়ে দিয়েছি, গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা। বেশি আঁচে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। আর দেখুন বন্ধুরা, আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। দেখুন প্লেটের মধ্যে নামিয়ে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। বীজগুলো ফেলে দিয়েছি, বীজগুলো দেওয়া যাবে না, বীজগুলো থাকলে পোকা ধরে যেতে পারে। তেঁতুলের পাল্পটা একটু ঘন করে নেব। দেখুন নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। এবারে নামিয়ে নিতে হবে। কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একদম ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি হিং। হিংটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এবারে আমি দিয়ে দেব নুন। বন্ধুরা, এইভাবে আচারটাকে বানিয়ে দেখবেন, আচারটা কিন্তু খারাপ হবে না। আর নুনটা আমি একটু বেশি করে দিচ্ছি, এখানে তেঁতুলের পাল্পটা পড়বে আর মশলাগুলো পড়বে, সেই জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে দিয়েছি, আবার নাড়া দেব কিছুক্ষণ।
নাড়াচাড়া করে নিয়েছি। এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি। আর গুঁড়ো মশলাটা আমি পরে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলো দেওয়ার পরে। হালকা আঁচে আমি 2-3 মিনিট মতো এইভাবে অনবরত নাড়তে থাকবো। এইভাবে একবার লঙ্কার আচার বানিয়ে দেখবেন, খুব সহজেই হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখুন লঙ্কাগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। উনুন থেকে নামিয়ে দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা দিলে কিন্তু টক হবে না, খেতে দারুণ লাগে। আর আমি এখানে চিনি দিইনি, আপনারা চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারেন। ভাজা মশলাটা আর তেঁতুলের পাল্পটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আচারটা ভালো রাখার জন্য দিয়ে দেব 1 ছিপি ভিনেগার। এই ভিনেগারটা দিলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, আচারটা খারাপ হবে না। ভিনেগারটা দেওয়ার পরে ভিনেগারটাকেও মিশিয়ে নিয়েছি। এই আচারটা আপনারা সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারেন। আর দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। পরে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। আর এখনই কিন্তু দেখুন কতটা লোভনীয় হয়েছে এই লঙ্কার আচারটা। বন্ধুরা, আজকের রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।